গণভোটের জন্য যে গ্রাউন্ড প্রস্তুত করা, সেই প্রস্তুত করার বাস্তব পরিস্থিতি কি বর্তমান সরকারের আছে? জনগণের আকাঙ্ক্ষা কি তার চেয়ে বড় হয়ে মানে সামনে আসতেছে চলে যে এখানকার পলিটিক্যাল যে পক্ষগুলো তারা ঠিক কী চায়। আমার মতে গণভোট যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে, এটা তো ধরেন এখন পলিটিক্যাল যে সমীকরণ, সেই সমীকরণের উপর অনেক ক্ষেত্রে নির্ভর করবে। এখন প্রত্যেকটা শক্তি চাচ্ছে যে তার মতো করে সংবিধানটা সাজানো হোক, তার মতো করে গণভোটে ফলাফল আসুক। তার মানে জনগণের আকাঙ্ক্ষা কি তার চেয়ে বড় হয়ে মানে সামনে আসতেছে চলে যে এখানকার পলিটিক্যাল যে পক্ষগুলো তারা ঠিক কী চায়। আপনি যদি খেয়াল করেন গণভোট চাচ্ছে কারা, এদিকে ইসলামী কিছু দল এবং এনসিপি ছাড়া বাইরের অন্য কোনো দল কিন্তু আর গণভোট চাচ্ছে না। ফলে এই যে গণভোট চাওয়াটা, এই চাওয়াটা নিয়েও আমার মনে হয় যে জনগণের মধ্যে যতক্ষণ পর্যন্ত না যেই পয়েন্টগুলোর উপরে গণভোট হচ্ছে, সেই পয়েন্টগুলো নিয়ে যথাযথ অ্যাওয়ারনেস গড়ে তোলা না যাবে, জনগণের রাজনৈতিক চেতনার মান যদি সেই স্তরে না নিয়ে একটা গণভোট করা হয়, তাহলে সেই গণভোটের ফলাফল কখনোই জনকল্যাণের স্বার্থে আসবে না। ফলে সেই জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেগুলো আপনারা জানেন যে এই গণভোটের এই পয়েন্টগুলোকে কিন্তু তারা বলছে যে সংবিধানে যুক্ত করবে তারা। ফলে সেই জায়গা থেকে আমি মনে করি যে জনগণের মধ্যে জনগণের চেতনার স্তর, সেই স্তরে না এনেই যদি একটা গণভোট করা হয়, হ্যাঁ অথবা না, এরকম একটা বাইনারি পজিশনে যখন নির্বাচন মানে গণভোট অনুষ্ঠিত হবে, তখন সেটা কখনোই জনগণের কল্যাণে আসবে না। কারণ জনগণের তো এগুলো নিয়ে কোনো অ্যাওয়ারনেসই নাই। এই যে আমরা খালি কতগুলো পলিটিক্যাল দল নিয়ে আলাপ আলোচনা করে তারা কিছু সিদ্ধান্ত দিল, তাদেরও তো যদিও ভিন্ন মত আছে, তারা কিন্তু এখন ঐক্যমত্যে পৌঁছতে পারেনি। ফলে সেই জায়গা থেকে এরকম একটা অবস্থায় যদি জনগণের সাথে, তাহলে এতদিন ধরে এতগুলো দলের সাথে আলাপ করে আবার যদি গণভোটই করতে হচ্ছে, তাহলে ওই আলোচনাটার প্রভাবটা কী? তাহলে সেটা আগে জনগণকে বোঝা দরকার। আর জনগণ যদি গণভোট দেয়ই, তাহলে এই গণভোটের যে বিষয়গুলো, যতগুলো ধারা জানেন আপনারা 48টা পয়েন্ট একটা, তাহলে এগুলো নিয়ে জনগণের মধ্যে কতটুকু অ্যাওয়ারনেস গড়ে তোলার মতো বাস্তব পরিস্থিতি আছে? গণভোটের জন্য যে গ্রাউন্ড প্রস্তুত করা, সেই প্রস্তুত করার বাস্তব পরিস্থিতি কি বর্তমান সরকারের আছে? তা তো নিশ্চয়ই। তাহলে সেই জায়গা থেকে আর পুরোটাই তো আমরা একটা গণ-অভ্যুত্থান করেছি, কত সত্য, কিন্তু মানে এইখানকার রাজনৈতিক দলগুলোর চাওয়াই তো জনগণের চাওয়া না।